সুপ্রিয় দর্শক, বর্তমানে ঠান্ডার সময় আর এই ঠান্ডার সময়ে বেশিরভাগ দেখবেন মুরগিগুলা, বিশেষ করে বাচ্চা মুরগি বা বয়স্ক মুরগির ক্ষেত্রে বৃদ্ধির হার কমে যায়। সেটা মোটে বৃদ্ধি হয় না, খাবার অরুচি দেখা যায়, অনেক সময় মরতে শুরু করে। এই সময় বাচ্চা মুরগিগুলা দেখবেন ঠিক এরকম মারা যেতে শুরু করে। বয়স্ক মুরগিগুলা দেখবেন এরকম ঝিমাতে থাকে, ঝিমাতে ঝিমাতে তারও এক সময় মারা যায়। এই যে বাচ্চা বা বয়স্ক যে কোনো বয়সী মুরগিগুলো মারা যাচ্ছে, এই মৃত্যুর হার কিভাবে কমাবেন বা মুরগির স্বাভাবিক যে গ্রোথ রেট থাকবে সেটা কিভাবে স্বাভাবিক রাখবেন, অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সী মুরগিকে মৃত্যুর হার কমানো, ঝিমানো সমস্যার সমাধান করা এবং শরীরের বৃদ্ধিকে স্বাভাবিক রাখার জন্য কি করবেন। তো আসুন একটা বিশেষ মেডিসিন তৈরি করে দেখিয়ে দিই। এই বিশেষ মেডিসিনটি তৈরির জন্য দরকার একটি মগ। তো মগটি নিয়ে নিলাম। এরপর নিতে হবে ইনো। তো ইনো আমরা কিভাবে ব্যবহার করব সঠিক নিয়মে সেটা আপনাদেরকে ভিডিওতে ধাপে ধাপে দেখিয়ে দেব। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো ইনো ব্যবহারের পূর্বে পাত্রের ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে। অবশ্যই বলে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করবেন। তো এরপর নিতে হবে ইনো। ইনো আপনারা যে কোনো মেডিসিনের দোকান থেকে সহজেই পেয়ে যাবেন। তো ইনো মূলত আমরা খেয়ে থাকি গ্যাস্ট্রিক বা পেটের সমস্যার জন্য। তো বলে রাখি, এই ইনো মুরগির পেটে যে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা, জ্বালা পোড়া বা তার পাকস্থলীর যে কোনো ঘা বা যে কোনো গ্যাস্ট্রিকের জাতীয় সমস্যা সমাধান করে। অর্থাৎ এটি খেলে মুরগির শরীরের ভেতরের অনেক সমস্যার সমাধান হয়। তবে বলে রাখি, 1 লিটার দ্রবণ অনুপাতে একটি ইনো 20 থেকে 25টি মুরগিকে খাওয়ানো যাবে। এর কমে কখনোই খাওয়াবেন না। তো ভালো করে একটি ইনো দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে ভালো করে দ্রবণটি তৈরি করুন। তো দেখতে পাচ্ছেন, তো ইনো অনেক ভালো, কিন্তু এর কোনো খারাপ দিকও আছে, তাই সঠিক নিয়মে খাওয়ানোটাই জরুরি। এরপরে নিতে হবে একটি লেবু। বলে রাখি, লেবুর রস খুবই উপকারী মুরগির জন্য। এর মূলত 2টি কাজ আছে। একটি হলো মুরগির পেটের ভিতরে অর্থাৎ তার যে পাকস্থলী থাকে সেটা পরিষ্কার করে। আরেকটা হলো শীতকালীন সময় দেখবেন মুরগিগুলা খাবারে রুচি থাকে না। বেশিরভাগ সময় অনেক ভালো ভালো খাবার দিলেও তারা খেতে চায় না। আর এই যে খাবারের হার কমে যাওয়ার জন্য মুরগি শুকিয়ে যায়, ওজন কমে যায়, স্বাভাবিক বৃদ্ধি থাকে না। এর জন্য একটি কাগজে লেবু কেটে তার ভিতরে যে রস থাকবে সেটা ভিতরে দিয়ে দিবেন। তাহলে দেখবেন মুরগি দ্রুত খেতে শুরু করবে, খাবারের রুচিবোধ ফিরে আসবে। তো এরপরে দিতে হবে কিছু পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা। এটা আপনার যে কোনো মুদি দোকান থেকে খাবার সোডা বললেই সহজেই পেয়ে যাবেন। খাবার সোডা খেলে কি হয়, শীতকালীন সময়ে বা ঠান্ডার সময় তার শরীরে মাসেল বা মাংসগুলা থাকে, ভিতরে চর্বি জমে যায়, ফলে মাসেলগুলা ফুলে ওঠে না। তো এই খাবার সোডা দিলে দ্রুত মুরগি বাড়তে শুরু করে, অর্থাৎ ওজনে ভারী হয়। এরপর থাকছে কিছু পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যে কোনো রোগ ব্যাধির বিরুদ্ধে খুবই কার্যকরী। বিশেষ করে মুরগির যে পৌষ্টিকতন্ত্র থাকে বা তার যে অন্ত্র থাকে, এর ভেতরে বা ইন্টেস্টাইনের ভেতরে যে পোকামাকড় বা বিভিন্ন যে ব্যাকটেরিয়া, ভাইরাস জাতীয় জীবাণু থাকে, সেগুলো মারার জন্য এই হলুদের গুঁড়া খুবই কার্যকরী। তো অবশ্যই কিছু পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করুন। এরপরে নিতে হবে সামান্য পরিমাণে চিনি। চিনি মূলত 2টা কাজ আছে। একটি হলো, এই যে আমরা হলুদের গুঁড়া ব্যবহার করলাম, এটা যদি ব্যবহার করা হয় অনেক সময় মুরগি খেতে চায় না, সেসব মিষ্টান্ন হলে খেতে থাকে। এছাড়াও চিনির ভিতরে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা সুক্রোজ থাকে, সেগুলো মুরগিকে প্রচুর পরিমাণে শক্তি যোগায়। অর্থাৎ এই শীতকালীন সময় মুরগিগুলো দুর্বল হয়ে পড়ে, হাঁটা চলার শক্তি থাকে না। এই শক্তিশালী করার জন্য মূলত এই গ্লুকোজ সমৃদ্ধ চিনি অবশ্যই খাওয়ানো দরকার। চিনির দ্রবণটি ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে আরো কিছু পানি অ্যাড করুন। টোটাল প্রায় 1 লিটারের কাছাকাছি একটি মিশ্রণ তৈরি করুন। তো দেখতে পাচ্ছেন মিশ্রণটি তৈরি হয়ে গেল। বিশেষ সতর্কতা, অবশ্যই কিছু কথা বলবো, এগুলা খেয়াল রাখবেন। এক হলো, ইনোর কারণে অনেক সময় পেটের ভেতরে জ্বালাপোড়া করতে পারে, তাই সঠিক অনুপাতে যেভাবে দেখালাম সেভাবে ইনো ব্যবহার করবেন। 2 হলো, চিনির পরিমাণ বেশি হয়, অনেক সময় ডায়াবেটিস জাতীয় সমস্যা দেখা দেয় মুরগির। তো সেক্ষেত্রে ডিমের উৎপাদন কমে যায়। তো অবশ্যই চিনিও খুব বেশি না ব্যবহার করে পার লিটারে 1 থেকে 2 চামচের বেশি দিবেন না। এই 2টা অবশ্যই মানবেন। তো ভালো করে দ্রবণটি মেশানো হয়ে গেল। তারপর একটি সিরিঞ্জের সাহায্যে বা নলের ভিতরে ভর্তি করে মুরগিকে সঠিক নিয়মে খাওয়াতে হবে। প্রতিদিন বিকালে 1 দিন পর 1 দিন খাওয়ানোর চেষ্টা করবেন। অর্থাৎ বিকালে 1 দিন পর 1 দিন ড্রপের সাহায্যে খাওয়াতে পারেন, অথবা খাবারের সাথে মিশিয়ে সরাসরি মুরগিকে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চা মুরগি, বয়স্ক মুরগি মরবে না, দ্রুত বৃদ্ধি পাবে, গ্যারান্টি।